হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওতে ডিসকাস করব যারা 2026 এ পাস আউট করবে তারা গ্র্যাজুয়েশন করবে কিনা। রাদার বলতে পারো যে গ্র্যাজুয়েশন জিনিসটা 2026 আর ইন ফিউচার রেলিভেন্ট থাকবে কিনা, এটাই আজকের ভিডিওতে ডিসকাস করব। সো বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও যেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে নাম্বার 1, গ্র্যাজুয়েশন যদি করতে চাও তাহলে কোন কোন ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করবে সেটা ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এই যে একটা ব্ল্যাঙ্কেট গ্র্যাজুয়েশন করার টেন্ডেন্সি, এতে প্রবলেমটা কোথায় হয়, আর এই ধরনের স্টুডেন্টস যারা গ্র্যাজুয়েশন করে নেয় তারা কি কি প্রবলেম ফেস করে সেটা ডিসকাস করব। থার্ড, গ্র্যাজুয়েশনের অল্টারনেটিভ কি কি এক্স্যাক্টলি করা উচিত যাতে তোমার একটা ব্রাইট ফিউচার হয়। ফার্স্ট চলো ডিসকাস করি গ্র্যাজুয়েশন কার করা উচিত। সো দেখো, গ্র্যাজুয়েশন কারা করবে খুব ভালো করে মন দিয়ে শোনো। গ্র্যাজুয়েশন যদি করতে হয় তাহলে সেটার জন্য অনেক আগে থেকে প্ল্যান করবে, আর গ্র্যাজুয়েশন কোন ক্ষেত্রে করবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। দেখো, গ্র্যাজুয়েশন তারাই করবে যারা একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়তে চাও এবং সেই পার্টিকুলার সাবজেক্ট নিয়েই কিন্তু নিজের ফিউচার কেরিয়ার তৈরি করতে চাও। ফর এক্সাম্পল, তুমি ইংলিশ অনার্স করতে চাও, ইংলিশ নিয়েই তোমার ফিউচার তৈরি করতে চাও, ইংলিশে তুমি একটা কিছু করতে চাও, সেক্ষেত্রে তবে গিয়ে তুমি গ্র্যাজুয়েশন করবে। আদারওয়াইজ ইংলিশে একটা অনার্স করা, ইংলিশে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যাকোয়ার করার জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন করতে যাও, ইট ইজ টোটালি আ ওয়েস্টেজ অফ টাইম ইন 2026 অ্যান্ড ইন ফিউচার। সো अगेन আমি বলছি, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে হায়ার স্টাডিজ যদি করতে চাও, ইন দ্যাট কেস সেই পার্টিকুলার সাবজেক্টটাতে গ্র্যাজুয়েশন করবে। সেকেন্ডলি, গ্র্যাজুয়েশন কারা করবে? হায়ার স্টাডিজ যারা করতে চাও, পিএইচডি করতে চাও, রিসার্চে যেতে চাও, অবভিয়াসলি গ্র্যাজুয়েশন ইজ ফর ইউ। কেননা দেখো, পিএইচডি রিসার্চ তো তুমি ডাইরেক্টলি করতে পারবে না, তার জন্য আগে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে, তারপরে তুমি পিএইচডি করবে। আর যদি মনে করছো যে একটা পার্টিকুলার সাবজেক্টে তুমি হায়ার স্টাডিজে যাবে, আমি তো বলবো ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্সেসগুলো করবে, যেখানে বিএসসি এমএসসি একসাথেই করানো হয়। সো সেই ইন্টিগ্রেটেড কোর্সগুলো করবে, একদম ফোকাস থাকবে নিজের সাবজেক্ট নিয়ে, তাহলে কিন্তু তুমি সেই রাস্তাতে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। নেক্সট একটা জিনিস বলে দিই, অনেকেই কিন্তু ল্যাঙ্গুয়েজে গ্র্যাজুয়েশন করে ফেলে। বাংলায় অনার্স, ইংলিশে অনার্স, সংস্কৃতে অনার্স। দেখো, ল্যাঙ্গুয়েজের একটা টাইম ছিল যখন কিন্তু রিকোয়ারমেন্ট ছিল ল্যাঙ্গুয়েজের, অনেক রকম ল্যাঙ্গুয়েজেরই রিকোয়ারমেন্ট থাকতো। বাট অ্যাজ টেকনোলজি ইজ গ্রোয়িং, ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট আছে জবের ক্ষেত্রে বলো বা যে কোনো আদার রিকোয়ারমেন্ট, সেগুলো কিন্তু অনেকটা হলেও কমে যাচ্ছে। অ্যান্ড ইন ফিউচার ল্যাঙ্গুয়েজ এক্সপার্টসদের ডিমান্ড কিন্তু একদমই কমে যাবে। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা হায়ার স্টাডিজ তখনই করবে যখন খুব ডিটারমাইন্ড থাকবে যে না, আমাকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ নিয়েই প্রফেসর হতে হবে বা এই ল্যাঙ্গুয়েজটাই টিচ করতে হবে। ইন অনলি দ্যাট কেস গো ফর গ্র্যাজুয়েশন ইন ল্যাঙ্গুয়েজ। আদারওয়াইজ কিন্তু ল্যাঙ্গুয়েজে গ্র্যাজুয়েশন প্লিজ করো না। Just for sake of doing bachelor's, BA in English, BA in Bengali or BA in any other language কিন্তু প্লিজ করো না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কিছু কিছু গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি। তো যারা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছো, অবভিয়াসলি তোমাদেরকে গ্র্যাজুয়েশন তো করতেই হবে। তো যারা গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছো, এই যে গ্র্যাজুয়েশন তোমরা করছো কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, সেই পার্টিকুলার সাবজেক্টে গ্র্যাজুয়েশনটা যখন করছো, মানে তুমি 3টে বছর টাইম পাচ্ছ। এই 3টে বছর গ্র্যাজুয়েশনটা করো, প্লাস ওই গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করো, যেটার জন্য কিনা তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা ইম্পর্টেন্ট। সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ 3 years ইউ ক্যান অ্যাপিয়ার ফর দ্য এক্সাম, আর সেই এক্সামটা যেন তুমি একটা বছরের মধ্যেই ক্লিয়ার করতে পারো, সো দ্যাট তোমার টাইম ওয়েস্টটা যেন কম হয়। আর আরেকটাও জিনিস আমি এখানে বলে দেবো, যদি এরকম কোনো স্টুডেন্ট থাকো যে মনে করছো যে আমি একটা কোনো গভর্নমেন্ট এক্সাম দেবো, তার জন্য আমি গ্র্যাজুয়েশন করব, ইন দ্যাট কেস প্যারালালি কিছু কোর্স তোমরা করো, যাতে তোমাদের একটা টেকনিক্যাল নলেজ চলে আসে, যেটার ইউজ করে তুমি কিনা পরবর্তীকালে চাকরি পেতে পারো, যদি কিনা তোমার সেই গভর্নমেন্ট এক্সামে না হয়। এটা নিয়ে অবশ্য একটু পরে আমি আবার ডিসকাস করবো, বাট এখানে বলে রাখলাম। এবার আমি একটা জিনিস বলি, গ্র্যাজুয়েশন কারা করবে না, খুব ইম্পর্টেন্ট এটা, যে গ্র্যাজুয়েশন কারা করবে না, গ্র্যাজুয়েশনের দিকে যাওয়ারই দরকার নেই। যারা কুইক ইনকাম চাইছো, প্লিজ ডু নট গো ফর গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন করে তুমি ব্যাচেলার ডিগ্রি নিয়ে বিএ ইন আর্টস, বিএ ইন কমার্স এইসব করে কিন্তু কোনো চাকরি পাবে না। কাজেই যদি কুইক ইনকাম চাইছো, কোনো দরকার নেই গ্র্যাজুয়েশন করার। কোনো একটা পার্টিকুলার স্কিল তুমি শেখো, যেই স্কিলটা তুমি শিখতে চাইছো বা যেই স্কিলটা শেখার জন্য ক্যাপাবিলিটিস তোমার আছে, সেই স্কিলটা শিখে তারপর সেটার উপর বেস করে কিন্তু তুমি আরো হায়ার স্টাডিজ করে তাড়াতাড়ি জব পেতে পারবে। সেকেন্ড,
এগেইন যারা জব করতে চাইছো, যারা নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো, গ্র্যাজুয়েশন করবে না তো কি করবে? সবার আগে এটা প্রশ্ন আসে যে আমি যদি গ্র্যাজুয়েশন করবো না তাহলে দিদি আমি করবোটা কি? ক্লাস 12 তো পাস আউট হয়ে যাব। সো ক্লাস 12 পাস আউট হওয়ার পর প্রচুর কিন্তু এরকম গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, যে ডিগ্রিগুলো যে নট অনলি ইন দ্য সেন্স অফ ডিগ্রি যে শুধু একটা ডিগ্রি, দে আর অলসো টিচিং ইউ দ্য স্কিলস। এই ধরনের কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারো, উইচ আর অলসো ডিগ্রি কোর্সেস লাইক বিবিএ, বিএসসি কিছু কিছু সাবজেক্টসে, যেরকম বিএসসি মাস কমিউনিকেশন, যেরকম বিএসসি বায়োটেকনোলজি, বিটেক বায়োটেকনোলজি, যেখানে তোমাকে কিনা বিটেক মাইক্রোবায়োলজি, যেখানে তোমাকে কিনা একটা সাবজেক্ট শেখানো হচ্ছে, একটা স্কিল সেট শেখানো হচ্ছে, আর তুমি সেই স্কিল সেটটা শিখে কিন্তু জবের জন্য মার্কেটে রেডি হয়ে যাচ্ছ। সো এই ধরনের ডিগ্রি কোর্সেস অফকোর্স কিছু না কিছু তো করতেই হবে, ইউ পিপল ক্যান গো ফর, বিকজ এগুলো কিন্তু তোমাদেরকে জব রেডি করে দেবে। আর এখানে টাইম ওয়েস্ট কিন্তু একদমই হবে না। এই যে 3 বছর তুমি গ্র্যাজুয়েশন কোর্সটা করবে, তার সাথে সাথেই কিন্তু তুমি জব রেডি হয়ে যাবে। আরও যদি নিজের স্কিলসকে এনহ্যান্স করতে চাও, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ডু আ পিজি ডিগ্রি, তারপর তো ডেফিনেটলি ইউ পিপল উইল গেট আ জব। আই হোপ তোমাদের আমি কিছুটা ক্ল্যারিটি দিতে পেরেছি রিগার্ডিং গ্র্যাজুয়েশন। অলরেডি তোমরা 2025-এর যে সেশনটা ছিল সেখানেই দেখেছো যে প্রত্যেকটা কলেজে কিন্তু এনরোলমেন্ট কম হয়েছে, কম কিনা বিশাল বিশাল কম হয়েছে। অনেক জায়গায় তোমরা দেখেছো যে অনেকগুলো কলেজ লাইক সিইউ, যাদবপুর ইউনিভার্সিটি, আরও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এরা অনেকগুলো কোর্স কিন্তু আলটিমেটলি শাটডাউন করে দিয়েছে বিকজ দে ডোন্ট হ্যাভ এনি স্টুডেন্টস ইন দেয়ার কলেজ। তো এটা কেন হচ্ছে? স্টুডেন্টসরা পড়তে যাচ্ছে না তার জন্য, নাকি পলিটিক্সের জন্য? অ্যাকচুয়াল রিজন ইজ নট দ্যাট। সেগুলো একটা রিজন আছে, অবভিয়াসলি একটা কারণ, বাট দ্য মেইন রিজন ইজ স্টুডেন্টরা কিন্তু এটা বুঝতে পেরে গেছে যে গ্র্যাজুয়েশন করে কোনো লাভ হবে না, তারা কোনো জব পাবে না। সো তারা জবের জন্য কিন্তু অল্টারনেট পাথওয়ে চুজ করছে। তোমাকেও কিন্তু এই অল্টারনেট পাথওয়ে চুজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি অর ইফ ইউ ওয়ান্ট টু মেক আ গ্রেট কেরিয়ার। আই হোপ আমি কিছুটা হলেও ক্ল্যারিটি দিতে পেরেছি যে 2026-এ যারা পাস আউট করবে তাদের কি করা উচিত এক্স্যাক্টলি। আগামী আপকামিং ভিডিওজে আমি এইসব নিয়ে ডিসকাস করতে থাকি, তোমাদেরকে আরও অনেক ক্ল্যারিটি দিয়ে দেবো। যে কোনো টপিক রিগার্ডিং কেরিয়ার যেখানে তোমরা প্রবলেম ফেস করছো সেগুলো একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি আপকামিং ভিডিওজে আমি সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো। লাগবে ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।